নজরে নতুন মন্ত্রিসভা, প্রধানমন্ত্রীর বাড়িতে চা চক্রে হবু মন্ত্রীদের আমন্ত্রণ। মন্ত্রিসভায় সম্ভাব্য তালিকায় অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি রয়েছেন, অর্জুন রাম মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল। এছাড়াও সম্ভাব্য মন্ত্রীদের মধ্যে নাম উঠে আসছে শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়ালে। শরিকদের মধ্যে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় জেডিএস এর কুমারস্বামী, টিডিপির রামমোহন নাইডু, চন্দ্রশেখর পেম্মাস্বামীর নাম। জেডিইউর রামনাথ ঠাকুর তালিকায়, আরএলডির জয়ন্ত চৌধুরী, এলজেপির চিরাগ পাসওয়ান। এছাড়াও শোনা যাচ্ছে হামের জিতন রাম মাঝি, আপনার দলের অনুপ্রিয়া প্যাটেল, জনসেনা পার্টির পবন কল্যাণের নামও। বাংলা থেকে দুই মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার, প্রতিমন্ত্রী হচ্ছেন তিনি, ফের মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুরও। এই বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, বাংলা থেকে দুজন মন্ত্রী হচ্ছেন সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত আর কি কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত বাংলায় যে 12 জন সাংসদ এবার নির্বাচিত হয়েছেন, তার মধ্যে দুজনকে মন্ত্রিসভায় যোগ দেওয়ানো হচ্ছে এবং তাদের দুজনকেই আজকে প্রধানমন্ত্রীর চা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্যে বিজেপির রাজ্য সভাপতি এবং রয়েছেন শান্তনু ঠাকুর। ওরা দুজনেই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছেন যে তারা দুজনেই প্রতিমন্ত্রী হতে চলেছেন। দুজনেই তাদের নিজস্ব দায়িত্ব পাওয়ার বিষয়ে তারা অত্যন্ত আশাবাদী এবং তারা জানাচ্ছেন যে তারা দলের দক্ষ সৈনিক এবং তারা দলের একনিষ্ঠ সৈনিক। তাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বই তারা পালন করবেন। একই সঙ্গে সেটা দেখো, সার্বিকভাবে যদি ফলাফলের দিকে দেখা যায় তাহলে বিজেপির আসন সংখ্যা কমলেও 2021-এর নিরিখে কিন্তু বিধানসভা আসন সংখ্যা তাদের কিছুটা হলেও বেড়েছে এবং কিছু কিছু আসনে তাদের ভোট পার্সেন্টেজও বেড়েছে বলে এটা বিজেপির তরফ থেকেও দাবি করা হচ্ছে। ফলে সেখানে মনে করা হচ্ছে যে সুকান্ত মজুমদারকে সেই জায়গা থেকেই এই নতুন দায়িত্ব দেওয়ার কথা ভাবনা রাখা হয়েছে। এই জায়গা থেকে একটু জানবো তোমার কাছে, সুকান্ত মজুমদার মন্ত্রী হলে কি বাংলায় রাজ্য সভাপতি বদল হচ্ছে? কারণ এক ব্যক্তি এক পদ। দেখ প্রিয়াঙ্কা, একেবারেই তার কারণ বিজেপির নীতি রয়েছে যে এক ব্যক্তি তিনি দুই পদে থাকতে পারেন না, অর্থাৎ এক ব্যক্তি এক পদেই থাকবেন। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিজেপির সভাপতি বদল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা দিচ্ছে। এই নিয়ে যদিও আলাদা করে কোনো বক্তব্য সুকান্ত মজুমদারের কাছ থেকে জানা যায়নি, তবে সুকান্ত মজুমদার তিনিও একই বিষয় জানিয়েছেন যে দলের নিয়ম অনুযায়ী এক ব্যক্তি দুটি পদে থাকতে পারেন না। সেক্ষেত্রে দল তাকে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ তিনি পালন করবেন। কিন্তু এটা খুব স্বাভাবিক যে যেহেতু দল তাকে নতুন দায়িত্ব দিচ্ছে, অর্থাৎ প্রতিমন্ত্রী হিসেবে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ফলে সেক্ষেত্রে তিনি রাজ্য সভাপতির পদে আর তিনি থাকতে পারবেন না। সেক্ষেত্রে নতুন সভাপতি পশ্চিমবঙ্গের জন্য নতুন বিজেপি রাজ্য সভাপতি হওয়া কিন্তু অবশ্যম্ভাবী। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। পার্টি যখন যে দায়িত্ব দেবে সে দায়িত্ব সামলাবো, সংগঠনের কাজ করতাম। এখন যে দপ্তরে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, তার যে নীতি, তার যে পলিসি, তার যে ভিশন, সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা গত 2 বছর ধরে, মানে 2টো টার্ম ধরে চলছে। এবং আমার জেলার ক্ষেত্রে অত্যন্ত সুখবর, কারণ স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে। প্রতিমন্ত্রী, মিনিস্টার অফ স্টেট। আমরা দুজন হচ্ছি আপাতত, আমি এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত যা খবর নিয়ে হচ্ছে। আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। গত 3 বছরে বাংলায় আমাদের IWI এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েজ থেকে যে কাজ হয়েছে সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি। যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো। মতুয়া সম্প্রদায়ের মানুষরা তো অবশ্যই খুশি, আমার পরিবারের লোকেরা খুশি, আমার পার্টি, আমার জেলার যারা আছেন তারা অবশ্যই এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন।